নমস্কার। তাতাই মা বাবা ভ্লগের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। কিছুদিন আগে আমি মোচা চিংড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে মোচা ছাড়ানোর পরেও ভিতরের যে নরম অংশটা থাকে সেই অংশটা আমি আলাদাভাবে রেখে দিচ্ছি একটা রেসিপি বানানোর জন্য। আর আমি আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তাহলে আপনারাও দেখে নিন আমি আজকের রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমি নিয়ে নিয়েছি একটা মোচা, আর মোচার এই খোসাটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর ভিতরের ফুলগুলোকে ছাড়িয়ে এবং ভালো মতন সেগুলোকে পরিষ্কার করে কেটে আমি মোচা চিংড়ির জন্য ব্যবহার করে নিয়েছিলাম। আর ভিতরের এই যে কচি অংশটা ছিল সেটাকে আমি রেখে দিয়েছিলাম একটা নিরামিষ রেসিপি তৈরি করব বলে। আর তার জন্য আমি সবার প্রথমে ভিতরের এই অংশটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা তো জানেনই মোচার থেকে প্রচুর পরিমাণে কষ বের হয়। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা সুতোর রিল। তারপর আমি রিল থেকে সুতো নিয়ে এই টুকরোগুলোকে বেশ ভালো মতন বেঁধে দিয়েছিলাম, যাতে রান্না করার সময় এই টুকরোগুলো খুলে না যায়। আর সব শেষে আমি সুতোটাকে খুব ভালো মতন গিঁট বেঁধে দিয়েছিলাম। তারপর আমি বাড়তি সুতোটাকে কেচি দিয়ে কেটে দিই। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বেঁধে দিয়েছি। এরকম করে বেঁধে দিলে সেদ্ধ করার সময় বা রান্নার সময় কোনোভাবেই সুতোর থেকে অংশগুলো খুলে যাবে না। একই রকমভাবে আমি বাকি টুকরোগুলোকেও সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তারপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে তার মধ্যে এই টুকরোগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণে নুন। তারপরে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে আটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে নুন। আমি এখানে নুনের ব্যবহার খুব একটা বেশি করব না, কারণ আমি মোচাটাকে সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম। যাই হোক, আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারাও কিন্তু অল্প অল্প করে জল দেবেন, তা না হলে একসাথে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা তৈরি করতে করতে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াই আমার গরম হয়ে গিয়েছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল। তেল গরম হতে হতে আমি মোচার টুকরোগুলোকে নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারের মধ্যে ভালো মতন চুবিয়ে দিচ্ছি, যাতে ব্যাটারটা খুব ভালো মতন এই মোচার মধ্যে লেগে যায়। একই রকমভাবে আমি অন্য টুকরোগুলোকেও ব্যাটারের মধ্যে ভালো মতন ডুবিয়ে নিচ্ছি। ততক্ষণে তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে আমি এই মোচার টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবেই আমি আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময়ের জন্য একটা পাশ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি পাশ উল্টে অন্য পাশটাকেও খুব ভালো মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজাটা ঠিক কীরকম হবে। আমি এখন বাকি যে দুটো ছিল টুকরো, সেই টুকরোগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ, প্রায় 1 চামচের মতন ধনে গুঁড়ো ও আধা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু এখানে ধনে গুঁড়োর চেয়ে একটু কমই নিতে হবে। এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার বদলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, যদি আপনারা ঝালটাকে অ্যাভয়েড করতে চান তবেই। যাই হোক, আমি সমস্ত মশলাগুলোকে চামচ দিয়ে খুব ভালো মতন মিলিয়ে নিয়েছি। এবার আমি এক টুকরো আদা নিয়ে নিচ্ছি, আর একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতন গ্রেট করে এই মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। ওদিকে আমার মোচার টুকরোগুলো সব ভাজা হয়ে গিয়েছে, আর আমি তুলে রেখেছি একটা পাত্রে।
তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে সর্ষে তেল। হলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিই 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে। ফোড়নের রং চেঞ্জ হয়ে গেছে আর ফোড়নের থেকেও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি যেই মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে ছেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা খুব ভালো মতন ভাজা হয় আর পুড়েও না যায়, সেই জন্যই জলের ব্যবহারটা আমি এখানে করেছি। মশলাটাকে কিন্তু আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার থেকে প্রচুর পরিমাণে তেল রিলিজ করেছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য প্রয়োজনীয় জল। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু রান্নাটা নিরামিষ তাই চিনিটা একটু দিলে খেতে খুব ভালোই লাগে। তারপর নুন আর চিনিটাকে ভালো মতন জলের সাথে মিশিয়ে আমি জলটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেব। জলটা খুব ভালো মতন ফুটে উঠেছে, তাই আমি এখন এর মধ্যে ভেজে রাখা মোচার টুকরোগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়েই একটু সময়ের জন্য ফুটতে দিলাম, তারপরে আঁচ কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3-4 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম আর ঢাকনাও তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এভাবেই আমি আঁচ কমিয়ে আরও 2-3 মিনিট ভালো মতন ফুটিয়ে নিচ্ছি আর সবার শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে ঘিয়ের গন্ধ তরকারির মধ্যে ভালো মতন মিশে যেতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার মোচার ভিতরের নরম অংশটি দিয়ে কি সুন্দর একটা নিরামিষ পদ আমি তৈরি করে নিয়েছি। নিরামিষ দিনে এত সহজ আর সুন্দর একটা পদ থাকলে খাওয়াটা কিন্তু বেশ জমাটে হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটি রোজ দেখছেন তারা প্লিজ কমেন্ট করে জানান যে আপনারা কোথায় থাকেন, আর সেটা জানলে আমার খুব ভালো লাগবে এবং আমি আরও উৎসাহ পাব। তাহলে দর্শক বন্ধুরা, আমি আমার ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।